হ্যালো এভরিওয়ান, সবাইকে রমাদান মুবারক। দেখতে দেখতে চলে আসছে রমাদান, আলহামদুলিল্লাহ। আর কয়েকদিন পরই আমাদের রমজান শুরু হয়ে যাবে। রমজান স্পেশাল এবং ঈদ স্পেশাল। আজকে আপনার সাথে একটি কেক রেসিপি শেয়ার করব। চকলেট কেকের রেসিপি আসছে ঈদে, আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন আর এটা গার্নিশিং করে আপনারা ইউজ করতে পারেন, অথবা আমার মতো প্লেনও রাখতে পারেন। ছোট বড় সবাই কেক খেতে খুব পছন্দ করি। আজকে দেখেন আমি 1 বছর পর এই কেকটা বানিয়েছি, আলহামদুলিল্লাহ। তারপর কেকটা কতটা সফট অ্যান্ড ফ্লাফি হয়েছে। কেক, পিৎজা এগুলো কিন্তু প্রতিদিন বানালে আপনার হাতটা ভালো আসে। অনেক দিন পর বানালে হয়তো কেকটা বেশি একটা সফট হয় না, বার্ন হয়ে যায়, ফ্লাফি হতে চায় না, মজা হয় না, এরকম অনেক কিছু বিস্তারিত থাকে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকে কেক বানাতে আমার কী কী লাগছে। আজকে আমি একটা আনসল্টেড বাটার নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের বাটার নিতে পারেন। আমি বাটারটা থেকে হাফ করে বানাবো। প্রায় 1 বছর পর কেক বানাতে এসেছি। আপনারা সবাই জানেন আমার 2 বাচ্চা বড় হয়ে গিয়েছে, 2 মেয়ে এখন একাকেই তারা তাদের পছন্দের কেকগুলি বানিয়ে খেতে পারে, আলহামদুলিল্লাহ। তার জন্য আমার আর কেক বানানোর এখন আর দরকার হয় না। তারা যখন ছোট ছিল প্রতি সপ্তাহে আমার দেখা যেত 2 থেকে 3টা কেক বানাতে হতো বাচ্চাদের পছন্দ মতো। এখন যেহেতু বাচ্চারা বড় হয়ে গেছে তার জন্য কেক বানানো হয় না, এজন্য আমিও একটু রেস্টে থাকি। বাট আমার জানি কয়েকদিন ধরে মনে হচ্ছিলো একটু কেক খাবো আর তার আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করব। আলহামদুলিল্লাহ আজকে কেক বানিয়ে খেয়েও ফেললাম এবং আপনাদের সাথে আজকেই আমি ভয়েস ওভার দিচ্ছি। আগামীকাল সকালেই আপনারা আমার কেকের রেসিপিটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। কেক বানানোর জন্য এখানে আমি হাফ বাটার মেল্ট করে নিয়েছি। এখানে আমি সুগার দিয়ে দিয়েছি, 1 কাপ সুগার নিয়েছিলাম, এখান থেকে 3-4 স্পুন সুগার রেখে দিয়েছি। সুগারটা দিয়ে ভালো করে বিট করে নিয়েছি। আর এই যে এরকম পরিমাণে সুগার আমি রেখে দিয়েছি। নর্মালি আপনারা চাইলে ফুল কাপ সুগার ইউজ করতে পারেন। 1 কাপ সুগার 1 কাপ ফ্লাওয়ার ইউজ করতে হবে। তো আমি একটু সুগার রেখে দিয়েছি কারণ আমি একটু সুইটটা কম খেতে পছন্দ করি কেকে। এখানে আমি 3 to 5 আপনারা এগ ইউজ করতে পারেন। আমার এগুলো একটু ছোট ছিল, মিডিয়াম সাইজে, তার জন্য আমি 5 এগ ইউজ করেছি। আপনাদের এগ যদি লার্জ সাইজ হয় তাহলে 4 এগ দিলেই হয়ে যাবে, অথবা 6 এগ মিনিমাম দিতে পারেন। এখন আবারও বিটারের সাহায্যে সুন্দর করে বিট করে নিব। এগ, বাটার অ্যান্ড সুগার একদম ফ্লাফি একটা ফোম ক্রিয়েট করতে হবে সুন্দরভাবে। যখন একটা সুন্দর করে এখন সাইডে দিয়ে যে বাটারগুলো লেগে আছে, এখন এগুলোকে সুন্দরভাবে একটা স্প্যাচুলার দিয়ে মাঝখানে এনে আবারও 2-1 মিনিট ভালো করে বিট করে নেবেন। বাটার আর সুগারটা যত ভালো করে বিট করতে পারবেন এত সুন্দর আপনার ফ্লাফি অ্যান্ড সফট একটা। যাই হোক, আমি এভাবে করে ভালো করে বিট করে নিলাম 3 to 4 মিনিট। আমার বিটটা যখন হয়ে যাবে এখন আমি ইউজ করব সানফ্লেজিং ফ্লাওয়ার 1 কাপ। আপনারা অবশ্যই কেক ফ্লাওয়ার সানফ্লেজিং ফ্লাওয়ারটা ইউজ করতে চেষ্টা করবেন। কখনো প্লেন ফ্লাওয়ার দিয়ে কেক বানাতে গেলে কেকটা কিন্তু খুব বেশি একটা ভালো হবে না, আমি আগেই বলে দিচ্ছি। সানফ্লেজিং ফ্লাওয়ারটা ইউজ করবেন। আর অবশ্যই চেলে নেবেন, আমি এখানে চেলে নিচ্ছি, অবশ্যই চেলে নেবেন। এখন দিয়ে দিব বেকিং পাউডার। আর কেক বানাতে অবশ্যই একটু বেকিং পাউডার ইউজ করবেন। এখানে আমি 2 টেবিল স্পুনের মতো বেকিং পাউডার দিয়েছি। দিয়ে ভালো করে আবারও চিপ করে নিব। আর আমি এখন কোকো পাউডার দিয়ে দিব। এখানে আমি 1/4 কাপ কোকো পাউডার দিয়েছি, 4 টেবিল স্পুনের মতো কোকো পাউডার দিয়ে এখন ভালো করে আমি আবারও চেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেক লাম বের হয়েছে। এখন একটা স্পুন দিয়ে লামগুলোকে ভেঙে দিচ্ছি। এভাবে করে আপনারা অবশ্যই চেলে নেবেন। আর দেখেন যেরকম হবে। আর চেলে নিলে যেটা হবে, একটা সুন্দর স্মুথ বাটার রেডি হবে, কোনো লাম থাকবে না আপনার কেকে। আপনারা একটা স্প্যাচুলার সাহায্যে হাত দিয়েও এটা করে নিতে পারেন, অথবা বিটারের সাহায্যে বিট করে নিতে পারেন। আমি সব কিছু একটা স্প্যাচুলা দিয়ে একটু মিক্স করে দিচ্ছি, তারপর বিটার দিয়ে ভালো করে বিট করে নিব চকলেট কেকটা কিন্তু ভালো করে বিট করলে দেখা যাবে একদম যেন কোনো লাম না থাকে বাটারের ভিতরে। তো সুন্দর করে বিট করে নেবেন। আমি এখন মেশিন দিয়ে ভালো করে বিট করে নিব। আপনাদের হাতে যদি মেশিন না থাকে তাহলে আপনার হাত দিয়েও সেম প্রসেসিংভাবে কেকটা বানাতে পারবেন। এখন ভালো করে আমি বাটারটাকে ভালো করে বিট করে নিচ্ছি। সুন্দর একটা কনসিস্টেন্সি আসা পর্যন্ত অপেক্ষা করব। বাটারটা চারিদিক থেকে আবারও একটা স্প্যাচুলার দিয়ে সব কিছু মাঝখানে এনে ভালোভাবে বিট করে দিতে হবে। এখন আমি দিয়ে দিব 2 কাপ ভ্যানিলা এসেন্স। অবশ্যই ভ্যানিলা এসেন্সটা ইউজ করবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে।
ডিমের গন্ধটা চলে যাবে ভ্যানিলা এসেন্সটা দিলে। তো সুন্দরভাবে আমি আবারও বিট করে নিচ্ছি 4 to 5 মিনিট। এখন বিট করব, ফাইনাল বিট। এরপর আর বিট করতে হবে না। দেখতেই পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে বিট করতেছি। এভাবে করে আপনারা অবশ্যই ট্রাই করবেন যদি বাসায় আমার রেসিপিটা দেখে বানান। আর যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। তো এই তো রেডি হয়ে গেল আমার চকলেট বাটার। এখন ভালো করে আবার একটু স্প্যাচুলা দিয়ে আমি মিক্স করে দিলাম। এখন যেই টিনটাতে আমি বানাবো বা যে মোলটাতে বানাবো সেটা নিয়ে এসেছি। আমি আজকে গ্লাসের মোলটা বানাবো। আর এই তো কেক পেপারটাও নিয়ে এসেছি। এখন এখানে আমি একটু বাটার লাগিয়ে দিব, এতে করে দেখা যাবে আমার পশমেন পেপারটা এদিক সেদিক মুভ হবে না। কেক ঢালার সময় এটা একদম সুন্দরভাবে লেগে থাকবে। আপনারা এই টেকনিকটা ইউজ করতে পারেন। যাই হোক, উপর থেকে আমি কেকটা দিয়ে দিচ্ছি। 1 বছর পর কেক বানাচ্ছি, একটু তো নার্ভাস আছি। আপনাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করতেছি, জানি না ভালো হয় কি না খারাপ হয়। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আমি সম্পূর্ণ বাটারটা দিইনি, খুবই ভয়ে ভয়ে ছিলাম আমার বাটারটা আসলে কেমন হয়। মানে কেকটা যদি ওভারফ্লো হয়ে যায় তাহলে দেখা যাবে যে মানে দেখতে ভালো লাগবে না। তো ঈদ স্পেশাল বলে কথা, রমজান স্পেশাল বলে কথা, একটু তো সুন্দর হতেই হবে কেকটা। আমি কিন্তু আমার ওভেনটাকে প্রি হিট করে নিয়েছি 20 মিনিটের মতো। এখন এটাকে আমি একদম কমিয়ে দিয়েছি 150 থেকে 180-তে কিন্তু বেক করতে হবে। আমি এখন এটাকে কমিয়ে আমার কেকটাকে দিয়ে দিলাম। এখন ওয়েট করব 55 থেকে 45 মিনিট পর্যন্ত লো হিটে এটাকে বেক করব। আর এই যে সিলিকনের মোল্ডটা আমি কিনেছিলাম চীনের থেকে, প্রায় 1 বছর হয়ে যাবে। এটাতে এখন পর্যন্ত কেক বানাইনি। বললামই তো যে আমি তো এখন কেক বানাই না। আজকে এটাতে ট্রাই করব কেমন হয় সিলিকনের এই মোল্ডটা। এতটুকু কেকের ডো আমি রেখে দিয়েছিলাম, ভাবলাম এটা দিয়ে ট্রাই করি, কারণ বেশি একটা এই মোলটা লাগবে না, 1 টেবিল স্পুনের মতো করে দিলেই হয়ে যাবে। আমি একটু বাটার গ্রিস করে নিয়েছি। আমি জানি না এটাতে বাটার দিতে হয় কি না। তো আপনারা যদি কেউ জানেন যে বাটার ছাড়াই সুন্দর হয়, উঠে যায়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি স্যুপের একটা স্পুন নিয়ে নিয়েছি দেওয়ার সুবিধার জন্য, মানে 1 টেবিল স্পুন মতো করে আমি দিয়েছি। দিয়ে এখন আস্তে আস্তে করে সবগুলোতে দিয়ে দিব। এটা আমি প্রথমবার ইউজ করতেছি এবং প্রথমবার এয়ার ফ্রায়ারে কেক বানিয়ে দেখব। অনেকে বলে এয়ার ফ্রায়ারে কেক হয়, তো আমি কখনো ট্রাই করিনি, ভাবলাম যে আজকে ট্রাই করি। মাঝে মাঝে দেখা যায় এরকম অল্প স্বল্প কেক বানানোর জন্য বড় ওভেনটা ইউজ করতে আমার ভালো লাগে না। যদি এয়ার ফ্রায়ারে বা মাইক্রো ওভেনও কিন্তু অনেক সময় কেক হয়ে যায়, তাহলে তো আমরা ট্রাই করতেই পারি, কি বলেন? তো আজকে আমি এর জন্য এটাতে দিয়ে দিলাম সুন্দর করে। আলহামদুলিল্লাহ যতটুকু ডো ছিল সবগুলোতে একদম 7 পিস আমার কেক হয়ে গিয়েছে, দেখতেই পারতেছেন। আর ডো সিলিকনের কেকের মলটা কিন্তু এমনিতে দেখতে সুন্দরই ছিল। আমি চীন থেকে নিয়েছিলাম, আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। তো যাই হোক, নিবেন তো পরে, আগে কেকটা দেখি কেমন বের হয়, তার উপর তো নেওয়া, তাই না? আর আপনারা চাইলে কিন্তু আসছে ঈদে এইভাবে করে কেক বানিয়ে রেখে দিতে পারেন। ঈদের দিন সকালে গার্নিশিং করে সার্ভ করতে পারেন। আমি তো অবশ্যই সবসময় একটা কেক রাখি। এবার ভাবতেছি কেকটা যেহেতু ভালো বানাতে পারলে আমি আগামী ঈদে, আসছে রমজান ঈদে, আমার ঈদ স্পেশাল কেক অবশ্যই থাকবে আমার গেস্ট আপ্যায়নের জন্য। ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আপনারা যারা নতুন রাঁধুনি কেক বানাতে পারছেন না, তারা কিন্তু এভাবে ফলো করে কেকটা বানিয়ে নিতে পারেন ঝটপট করে, এবং এয়ার ফ্রায়ারও কিন্তু মোটামুটি ভালো কেকই বানাতে পারবেন। এই তো এখন একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে কোনো দিকে কোনো ইয়ার না থাকে। আর আমি প্রি হিট করে নিয়েছিলাম এয়ার ফ্রায়ারটাকে। তো এখন আমি আমার মোলটা দিয়ে দিব, দিয়ে এখন আমি বেক করতে চলে যাব 10 মিনিটের ভিতরে। একদম 23 ছিল, আমি একদম 23 থেকে একদম 13-এ নামিয়ে নিয়েছি, মানে 10 মিনিটে বেক হয়ে গেছে আমার কেকটা। দেখেন কত সুন্দর হয়েছে। এখন গরম গরম আমি নামিয়ে নিচ্ছি। আসলে ঠান্ডা করে নিলে হয়তো ভালো হতো। এই কেকটা খাওয়ার জন্য বাচ্চারা অপেক্ষা করতেছিল, আর দেখেন মাশাআল্লাহ, আমি এতটা পারফেক্ট হবে, বিলিভ মি গাইজ, আমি মানে বুঝতে পারি নাই যে এত সুন্দর কেক হবে। এয়ার ফ্রায়ার এতটা সফট আর এতটা সুন্দর হবে। কেকটা আসলে বেশি পড়ে গেছিলো দেখে একটু বেকাতারা হয়ে গেছে, বাট আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক সফট হয়েছিল। বাচ্চাদের দিয়ে দিলাম খাওয়ার জন্য। আর এখান থেকে বড়ো কেকটা আমি এখান থেকে দেখতেই পারতেছেন কেকটা কত সুন্দর বেক হয়েছে আমার 45 মিনিট। এখন একটু চেক করব। আমি এর ভিতরে 2বার চেক করেছিলাম, হয়নি। তো এখন আপনাদের দেখাচ্ছে একদম ক্লিয়ার হয়েছে আমার টুথপিকটা। এখন এটাকে আমি নামিয়ে নিব। এই তো নামিয়ে নিয়েছে। এখন এটাকে আমি
মোল্ড থেকে তুলে নিব। আর আবারও আমি আপনাদের দেখাচ্ছি কেকটা কত সুন্দর বেক হয়েছে। আমার টোটাল 55 মিনিটের মতো বেক করতে লেগেছে। যেহেতু আমি লো হিটে বেক করেছি, আপনি যদি 180-তে দিতাম তাহলে কেকটা উপর দিয়ে বার্ন হয়ে যেত আর ভিতর দিয়ে দেখা যেত একদম রয়ে গেছে, মানে কাঁচা রয়ে গেছে। এর জন্য আমি 150-তে বেক করেছি 55 মিনিট। এখন চারিপাশ দিয়ে একটা নাইফ দিয়ে একটু লুজ করে দিচ্ছি যাতে কেকটা সুন্দরভাবে মোল্ড হয়ে যায়। এভাবে করে মোল্ড করে নেবেন, ইয়ারটা যেন বের হয়ে যায়। দেখেন আমার এই যে কেকটি একটুও কিন্তু কেক লাগে নেই। এখন আমি কেকের পেপারটা মুভ করতেছি। মাই গড গাইস, এত সফট হবে, আই কান্ট বিলিভ। এত সুন্দর একটা কেক যে হবে আমি এটা আসলে বিশ্বাস করতে পারি নাই। আলহামদুলিল্লাহ, দেখেন ধোয়া বেরোচ্ছে। আমার বাসায় সবাই না গরম গরম কেক খেতে আমরা খুব বেশি পছন্দ করি। স্পেশালি এই কেকটা যখন বানাবো সাথে সাথে কেক আর চা খাবো, এটা আমাদের বাসায় সবারই পছন্দ। আমার বাচ্চা এবং আমার হাজব্যান্ড আমার গরম কেক খেতে খুব বেশি পছন্দ। বাচ্চারা বলতেছিল ওরা আবার ট্রাই করবে। কেকটা নাকি এত মজা হয়েছিল আর সুগারটা নাকি পারফেক্ট ছিল। একটু বেশি সুগার দিলে অনেকে খেতে মানে পারফেক্ট, বাট আমি একটু লেস সুগার দিয়েছি। 1 কাপ সুগার, 1 কাপ বাটার, 1 কাপ এগ, 1 কাপ ফ্লাওয়ার দিয়ে বানাবেন। 2 টেবিল স্পুন হলো বেকিং পাউডারটা একটু বেশি দিবেন, এতে করে ফ্লাফি অ্যান্ড সফট হবে। আমি কেকটা কেটে নিলাম আর দেখেন কতটা সফট হয়েছে। আই ক্যান বিলিভ 1 বছর পর এত সুন্দর কেক বানাতে পারবো। আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন। এই মজার কেকটা বানিয়ে ফেললাম, আসছে ঈদে। আমি তো বানাচ্ছি, আপনারা কি বানাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঈদের দিন তো আমি এটার উপরে গার্নিশিং করব চকলেট দিয়ে, সেই রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিব ঈদের দিন। তো আই হোপ আপনারা সবাই দেখতে পারবেন আমার ঈদ স্পেশাল কেক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো সফট অ্যান্ড আমি মুখে দেওয়ার পর গলে যাচ্ছে। আর সুগারটা একদম পারফেক্ট ছিল। আমি বারবার বলতেছি সুগারটা কিন্তু আমি কম দিয়েছি, কিন্তু পারফেক্ট ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি। নেক্সট ব্লগে আবারও দেখা হবে। কথা ভালো।